আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা শিখব ইংরেজির কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে, যা শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, বিসিএস কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক কীভাবে খুবই সহজে অল্প কয়েকটা টেকনিকের মাধ্যমে আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। তো এই যে কমপ্লিটিং সেন্টেন্স মূলত আসলে কি, কমপ্লিটিং সেন্টেন্সের এক্সামগুলিতে কোশ্চেনগুলি আসলে কীরকম আসে? আপনাকে একটা লাইনের একটা অংশ দিয়ে দিবে, বাকি অর্ধেক অংশ থেকে আপনাকে চুজ করতে বলবে অপশন থেকে যে বাকি অর্ধেকটা আসলে কোথায় আছে। তো আমরা আসলে আজকে এইটাই দেখবো মূলত যে কি কি রুলস হইতে পারে। তো একদম ফার্স্টে জাস্ট একটা রুলস দেখেন, যদি আপনার কোশ্চেনে এই টাইপের কোনো কিছু দেওয়া থাকে, ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইম, ওকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এইটার পরে যদি টু দেওয়া থাকে তাহলে ভার্ব ওয়ান হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। জাস্ট খেয়াল করবেন, ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইমের পরে যদি টু দেওয়া থাকে, টু, এই টুটা যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে বুঝবেন যে অপশনে আপনার অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অন্য কোনো ফর্মেট হওয়ার চান্স নাই। ইউজুয়ালি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে দুইটা বিষয় হয়, হয় টু হবে, না হইলে কোনো একটা সাবজেক্ট হবে। তো যদি টু হয় তাহলে ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, আর যদি সাবজেক্ট হয় সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে সবসময় এটা, ওকে। তো এইটা হচ্ছে আমাদের রুলস। তো দেখেন, ইট ইজ টাইম টু, অর্থাৎ ইট ইজ হাই টাইম টু, এই জায়গাতে একটা অপশন দেওয়া আছে আওয়ার হ্যাবিট, ঠিক আছে। এখন এই জায়গা থেকে কোনটা কারেক্ট? তো আমরা কি দেখতেছি, আমরা জানি যে যদি হচ্ছে টু দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট ফর্ম হয়। তো এই প্রেজেন্ট ফর্মের আগে কখনোই হ্যাভ হবে না, শুড হবে না, শুড হবে না। সো অনলি প্রেজেন্ট ফর্ম হচ্ছে এইটা, জাস্ট চেঞ্জ হবে। এখন এই টু এর পরিবর্তে, যদি টু এর পরিবর্তে সাবজেক্ট থাকতো কোনো একটা, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হইতো। যদি একটা সাবজেক্ট থাকতো তাহলে কি হইতো? ভার্বের পাস্ট ফর্ম হইতো। যেমন এই অপশনটাতে খেয়াল করেন, ইট ইজ হাই টাইম, এই যে উই চলে আসছে অর্থাৎ সাবজেক্ট চলে আসছে একটা, যেহেতু সাবজেক্ট তার মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। সো ভার্বের পাস্ট ফর্মে কখনোই হ্যাভ হয় না, শুড হয় না, শুড চেঞ্জ তো হওয়ার কোনো প্রশ্নে ওঠে না, তার মানে চেঞ্জড, অর্থাৎ মূল ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত হয়েছে। এরপর আসুন এই রোলটাতে, যদি আপনার কোশ্চেনের মধ্যে কোথাও হোয়াইল বা হোয়েন থাকে, ঠিক আছে, হোয়াইল বা হোয়েন থাকে, তাইলে এদের এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হইলে অন্য পাশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ওকে। এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ এই যে হোয়াইল হোয়েন যেই বাক্যে থাকবে, এই বাক্যের যদি দুইটা অংশ হয়, তো একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, অন্য অংশে পাস্ট কন্টিনিউয়াস হবে। এটা জাস্ট একটা ফিক্সড রুলস। যেমন মাই আঙ্কেল অ্যারাইভড, মাই আঙ্কেল অ্যারাইভড, তো আমরা টেন্সের ক্লাস থেকে দেখছি যদি সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে এটা কি হয়, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হয়। তো ফার্স্টের পার্টটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এরপর একটা হোয়াইল দেওয়া আছে। তো আমরা জানি যদি হোয়াইলের এক পাশে পাস্ট ইনডিফিনিট হয়, অপর পাশে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়। এখন আমরা টেন্সের স্ট্রাকচার থেকে জানি কি পাস্ট কন্টিনিউয়াস কি, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। তো এই জায়গায় খেয়াল করেন আপনি যে ওয়াজ ওয়ার কোন জায়গাতে আছে। এখন সাবজেক্ট তো দেওয়া আছে, সাবজেক্টের পরে কখনোই ওড হবে না, কখনোই হ্যাড হবে না, কখনোই কোক হবে না, এর মানে ওয়াজ ওয়ার দেওয়া আছে এই জায়গাতে এবং ভার্বের সাথে আইএনজি আছে, অর্থাৎ উত্তর হচ্ছে ওয়াজ কুক, দ্যাটস ইট। তো জাস্ট এই জায়গাতে আপনার কাছে টেন্সের স্ট্রাকচারগুলি মনে রাখা লাগবে। দেন চলে আসেন আমাদের 4 নাম্বার রুলে, যদি আনটিল দেওয়া থাকে, ওকে, যদি আনটিল দেওয়া থাকে তাহলে আনটিলের আগে যদি পাস্ট টেন্স হয় পরেও পাস্ট টেন্সই হবে, অর্থাৎ আনটিল শব্দটা যদি থাকে এই আনটিলের আগে পাস্ট টেন্স হইলে পরেও পাস্ট টেন্স থাকবে। যেমন এই কোশ্চেনটা খেয়াল করুন, হি ওয়েটেড আনটিল দ্য প্লেন, হি ওয়েটেড আনটিল দ্য প্লেন। তো আমরা কি জানি যে এই জায়গাতে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, এর মানে এই আনটিলের পরের পার্টটা পাস্ট ইনডিফিনিট হবে। তো আমরা কি জানি, পাস্ট ইনডিফিনিটে ইউজুয়ালি ডিড ছাড়া অন্য কোনো ধরনের অক্সিলারি ভার্ব আসে না। তার মানে খেয়াল করুন, এই জায়গাতে হ্যাড চলে আসছে বাদ, এই জায়গায় হ্যাড চলে আসছে বাদ। সো আলটিমেটলি একদম ফার্স্টের দুইটার যে কোনো একটা হইতে পারে। এখন খেয়াল করেন, এই যে আনটিল নিজেই কিন্তু একটা নেগেটিভ শব্দ। তো আনটিল যেহেতু নিজেই একটা নেগেটিভ শব্দ, তো আমরা কি জানি যে একটা সেন্টেন্সের মধ্যে পরপর দুইটা নেগেটিভ ওয়ার্ড কখনোই আসবে না, কারণ একটা নেগেটিভ ওয়ার্ড আসছে মানে পরের পজিটিভটা অটোমেটিক্যালি নেগেটিভ অর্থ প্রদান করবে। তো আনটিল যেহেতু নিজেই একটা নেগেটিভ শব্দ, এই জন্য এর পরবর্তীতে নেগেটিভ ওয়ার্ড আসবে না, তার মানে উত্তর হচ্ছে বি, অর্থাৎ হি ওয়েটেড আনটিল দ্য প্লেন টোক অফ, ঠিক আছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত প্লেনটা এই অবতরণ না করে, টেক অফ না করে, ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করছিল।
দেন এই রোলটা খেয়াল করেন, মজার রোল এগুলা। যদি নো সুনার হ্যাড থাকে কিংবা এই নো সুনার হ্যাড কিংবা হচ্ছে এই স্কেয়ার্সলি হ্যাড, এই দুইটা টার্মের কোন একটা টার্ম যদি থাকে এবং এইটার পরে যদি THAN অর্থাৎ কম্পারেটিভলি দেন যদি থাকে, দেন সাবজেক্টের পরে সবসময় ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ V2 হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা খেয়াল করুন, কিওয়ার্ড কি দেওয়া আছে, নো সুনার হ্যাড দেওয়া আছে, নো সুনার হ্যাড দেওয়া আছে। তো যদি নো সুনার হ্যাড থাকে তাহলে আমরা কি জানি বলুন তো, আমরা জানি কি নো সুনার হ্যাড থাকলে দেনের পরে সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এই জায়গাতে খেয়াল করেন, লাস্টের অপশনটা আমি একদম দেখে বুঝতেছি এই জায়গায় দেন নাই মানে বাদ। এখন এই সবগুলোতে দেন আছে, এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে দেনের পরে একটা সাবজেক্ট চলে আসবে এবং ভার্বের পাস্ট ফর্ম আসবে। তো ফার্স্ট একটা দেনের পরে সাবজেক্ট, দেনের পরে সাবজেক্ট, দেনের পরে সাবজেক্ট, কিন্তু এই জায়গাতে সাবজেক্টের পরে হ্যাড আসছে, হ্যাড হবে না, সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম আসে, প্রেজেন্ট ফর্ম হবে না, আমরা জানি কি সাবজেক্টের পরে সবসময় পাস্ট ফর্ম হবে। সো দেন হি রেন অ্যাওয়ে, দ্যাটস ইট। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা, এইটা। তো আপনি যদি জাস্ট একটু টেকনিক করে একটু মানে হচ্ছে অপশনগুলিকে মানে একটু টেকনিক করে ফিল্টার করতে পারেন, দেখবেন আপনার জন্য কোশ্চেনগুলো খুবই ইজিলি অ্যান্সার করা পসিবল হচ্ছে। দেন চলে আসেন, যদি সো দ্যাট দেওয়া থাকে কিংবা ইন অর্ডার দ্যাট যদি থাকে, এই সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এগুলি থাকলে সবসময় সাবজেক্টের পরে ক্যান আসে, সবসময় সাবজেক্টের পরে ক্যান আসে, দ্যাটস ইট। যেমন কি হি ইজ ওয়ার্কিং হার্ড, হি ইজ ওয়ার্কিং হার্ড। এখন অপশন থেকে আমাদেরকে বের করা লাগবে যে আসলে কি হইতে পারে। তো আমরা কি দেখলাম যে হচ্ছে এই যে সো দ্যাট একটা জায়গাতে আছে, সো দ্যাট, এখন এইটার পরে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ক্যান আসে, তার মানে কি এটা মোর অ্যাকুরেট, দেখে বুঝতে পারতেছি। ওকে, তো যদি কোথাও দেখেন যে আসলে সো দ্যাট এই জায়গা থাকতে পারতো, কিংবা অপশনের মধ্যে আমাদের সো দ্যাট দেওয়া আছে এবং সাবজেক্টের পরে ক্যান আছে, যদি কখনো এইরকম দেখেন যে সো দ্যাটের পর সাবজেক্টের পরে ক্যান আছে, এইটা চোখ বন্ধ করে মোটামুটি কারেক্ট। ওকে, ব্যাস। এরপর চলে আসেন, যদি বাক্যের মাঝখানে অ্যাজ ইফ দেওয়া থাকে কিংবা অ্যাজ দো দেওয়া থাকে, বাক্যের মাঝে যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এটার আগে এবং পরে হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, অর্থাৎ বাক্যের মাঝখানে যদি দুইটা বাক্যের মাঝখানে অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, প্রথমাংশ প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, আর প্রথমাংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ পাস্ট পারফেক্ট। ব্যাস, কাজ শেষ। তো এই এক্সাম্পলটা খেয়াল করুন, হি টক্স, এই পর্যন্ত প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে বুঝলাম, আমরা টেন্সের ক্লাস থেকে জানি যদি সাবজেক্টের পরে ভার্বের মেইন ফর্ম আসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি আসে, ঠিক আছে, তাইলে এটা হচ্ছে কি, তাইলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমরা আগের রুলস থেকে জানলাম প্রেজেন্ট ইনডিফিনিটের পরে যদি অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো থাকে এটার পরে পাস্ট ইনডিফিনিট হয়। তো আমরা রুলস কি জানি, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের সাথে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম হবে। তো এই জায়গাতে খেয়াল করেন সাবজেক্টের সাথে কি আসছে, সাবজেক্টের সাথে ইজ আসছে, এটা প্রেজেন্ট ফর্ম বাদ, এটা উইল আসছে, এটা এই ফিউচার ফর্মের, এটাও বাদ। তার মানে খেয়াল করেন এবার, হি এর পরে ওয়াজ আছে, হি এর পরে ওয়্যার আছে, এই দুইটা পাস্ট ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে হি ওয়াজ হবে নাকি হি ওয়্যার হবে। তা আমরা তো ইউজুয়ালি জানি যে যে সচরাচর যেহেতু ওয়াজ সিঙ্গুলার, হিও সিঙ্গুলার, তার মানে হি এর পরে ওয়াজ হওয়ার কথা। তবে কথা হচ্ছে যদি অ্যাজ ইফ থাকে, যদি অ্যাজ ইফ থাকে, মনে রাখবেন যদি অ্যাজ ইফ থাকে, অ্যাজ ইফ কিংবা ওয়্যার, হ্যাঁ, কিংবা ওয়্যার থাকে, হ্যাঁ, কিংবা হচ্ছে হ্যাড থাকে, এগুলার পরে সব সময় সাবজেক্টের সাথে ওয়্যার, সাবজেক্টের সাথে সবসময় ওয়্যার হবে। হ্যাঁ, সাবজেক্টের সাথে সবসময় ওয়্যার হবে, এবার যেই সাবজেক্টে হোক না কেন। তো যেহেতু এই জায়গাতে অ্যাজ ইফ ছিল, এই কারণে এটার পরে সাবজেক্টের পরে ওয়্যার হবে, উত্তর হচ্ছে সি, এটা উত্তর হওয়ার চান্স নেই। ওকে, সো উত্তর হচ্ছে হি ওয়্যার ম্যাট, দ্যাটস ইট। এরপর আসেন, এই প্রেজেন্ট ইনডিফিনিট যদি এই সিন্স থাকে, বাক্যের মাঝখানে সিন্স থাকে তাহলে সেম আগেরটার মতোই রুলস, এই সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট, দ্যাটস ইট, জাস্ট আগেরটার মতোই। ওকে, যেমন ইট ইজ মেনি ইয়ার্স, এই জায়গাতে একটাই ভার্ব আছে এবং এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় নাই, এটা এই জায়গাতে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন? কারণ এই জায়গাতে অন্য কোনো ভার্ব নাই, যেহেতু অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, তার মানে অক্সিলারি ভার্বটাই এই জায়গাতে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তো যেহেতু এই জায়গাতে একটাই মেইন ভার্ব আছে এবং এটা প্রেজেন্ট ফর্মেটে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে কি সিন্সের পরের অংশটা কি হবে, সিন্সের পরের অংশ অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। তো পাস্ট ইনডিফিনিট কোনটা, আই হেল্প ইউ প্রেজেন্ট, এটা আই হ্যাভ মেট ইউ, এটা প্রেজেন্ট পারফেক্ট, আই মিট ইউ প্রেজেন্ট ইনডিফিনিট, উত্তর হচ্ছে আই মেট ইউ। ওকে, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যাদের এই টেন্স বুঝতে প্রবলেম তারা আমাদের টেন্সের ভিডিওটা দেখে আসতে পারেন, আশা করি আপনার ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেন আসেন এইটাতে,
যদি আনলেস দেওয়া থাকে, দুইটা বাক্যের মাঝখানে, তাহলে আনলেসের এক পাশে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে, অপর পাশে ফিউচার ইনডিফিনিট হবে। দ্যাটস ইট, জাস্ট এইটা একটু মাথায় রাখবেন। যদি আনলেস থাকে তাহলে আনলেসের এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হবে এবং আরেক পাশে ফিউচার ইনডিফিনিট হবে। দ্যাটস ইট, আর কিছু জানার দরকার নাই। আরেকটা লাইন মনে রাখবেন, আনলেস যুক্ত বাক্যগুলিতে মেইন যে ক্লজটা থাকবে ওইটার সাথে সবসময় নেগেটিভ ফর্ম আসবে। দ্যাটস ইট। দেন আসেন কি, একটু আগে যা বলতেছিলাম, যদি উইশ থাকে, উড দ্যাট থাকে, এগুলির পরে সাবজেক্টের সাথে সবসময় ওয়ার হয়। উইশ, উড দ্যাট, এমন বেশ কয়েকটা ওয়ার্ড আছে, উইশ, উড দ্যাট, তারপর হচ্ছে হ্যাড, হ্যাঁ, তারপর কি আছে, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই টাইপের ওয়ার্ডগুলির পরে যদি কখনো সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে সবসময় ওয়ার বসে, সবসময়। যেমন দেখেন, আই উইশ টুডে, আই উইশ টুডে, এখন এই জায়গাতে কি হবে, এই জায়গাতে অবশ্যই ওয়ার হবে, যেহেতু উইশ ছিল। এই উইশের পরে কখনো অক্সিলারি ভার্ব আসার দরকার হইলে এই জায়গায় সবসময় ওয়ার হবে। তো উত্তর হচ্ছে ওয়ার। দেন আসেন, এই পাস্ট ইনডিফিনিট এরপরে যদি আফটার বা বিফোর থাকে, আফটার বা বিফোর যদি বাক্যের মাঝখানে থাকে, দুইটা বাক্যের মাঝখানে আফটার বা বিফোর আছে, জাস্ট মাথায় রাখবেন, একটা অংশে পাস্ট ইনডিফিনিট হইলে আরেক অংশে পাস্ট পারফেক্ট, কিংবা প্রথমে পাস্ট পারফেক্ট হইলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট, জাস্ট এতটুকু মনে রাখবেন, একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট। সো যদি দুইটা বাক্যের মাঝখানে বিফোর আফটার, বিফোর কিংবা আফটার থাকে, তাহলে এক পাশে পাস্ট ইনডিফিনিট হলে আরেক পাশে পাস্ট পারফেক্ট, এক পাশে পাস্ট পারফেক্ট হলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট। দ্যাটস ইট, আর কোনো চিন্তা নাই। দেখেন, হি ওয়েন্ট টু বেড, হি ওয়েন্ট টু বেড, এইটা দেখে বুঝতেছি যেহেতু একটাই দেওয়া আছে আমাদের এই ভার্বের পাস্ট ফর্ম এবং অক্সিলারি ভার্ব নাই, তার মানে এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে, তো এই জায়গায় যেহেতু আমাদের আফটার দেওয়া আছে, আমরা কি জানি আফটারের আগে পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে কি হবে, পরে পাস্ট পারফেক্ট হবে, পরে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। এখন পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, আমরা জানি কি পাস্ট পারফেক্টের মধ্যে অবশ্যই হেড আসবে, পারফেক্ট মানে হেড আসে। আমরা কি জানি যে পাস্ট পারফেক্টের মধ্যে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন খেয়াল করেন, এই জায়গাতে উইল আসছে, উইল বাদ হয়ে যাবে, উড আসছে, উড বাদ হয়ে যাবে, এই জায়গায় হি লার্নস আছে প্রেজেন্ট, এটাও বাদ হয়ে যাবে, তার মানে এই জায়গায় হ্যাড আসছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, উত্তর হচ্ছে ডি। দ্যাটস ইট, সিম্পল। যদি আপনি জাস্ট এই টেকনিকগুলো একটু টেন্সটাকে মনে রাখতে পারেন, আপনার কিন্তু অলমোস্ট ডান এই জায়গাতেই। এরপর আসেন, যদি রিলেটিভ প্রোনাউন থাকে, যদি রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন কোনগুলা, রিলেটিভ প্রোনাউন হচ্ছে যেগুলা বাক্যের মাঝখানে এসে পূর্বের কারোর সাথে সম্পর্ক তৈরি করে, এগুলো হচ্ছে রিলেটিভ। তো রিলেটিভ প্রোনাউন যদি হচ্ছে থাকে, সবসময় খেয়াল করবেন রিলেটিভ প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব কি হবে, অবশ্যই এইটার ইমিডিয়েট আগে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের উপর ডিপেন্ড করে অক্সিলারি ভার্ব আপনি ইউজ করবেন, ঠিক আছে? ওকে, যেমন খেয়াল করেন, ইট ইজ আই, এখন কি হো ইজ হবে নাকি হো এম হবে? তো এই যে হো এর আগে সাবজেক্ট একটা হচ্ছে আই, হো এর আগে একটা হচ্ছে আপনার ইট, তা আপনি অবশ্যই এটার ইমিডিয়েট আগেরটা কাউন্ট করবেন, অর্থাৎ আই কাউন্ট করবেন, তার মানে হো এম, ঠিক আছে? অর্থাৎ আই এম হো এম, ঠিক আছে? ইট ইজ আই হো এম, দ্যাটস ইট। এইভাবে করে আমরা অ্যান্সারগুলি করতে পারি। এরপর আসেন কি, এই যে পাঁচটা টাইপ দেওয়া আছে না, এই পাঁচটা টাইপ এগুলি একটু মনে রাখবেন, এগুলির পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সবসময়। অডিও মাইন্ড, উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, হ্যাঁ, কুড নট হেল্প। সো এগুলি যদি কোনো বাক্যে থাকে, একদম চোখ বন্ধ করে পুরো ঠাড়া মুখস্থ রাখবেন, ভার্বের সাথে আইএনজি হবে, অন্য কোনো কথা নাই। অডিও মাইন্ড, উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। ওকে, যেমন খেয়াল করেন, অডিও মাইন্ড চলে আসছে, এর মানে কি বুঝলাম, এই জায়গাতে এমন একটা ভার্ব আসবে যেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে কি, এই জায়গাতে মেক দেওয়া আছে, এটা তো ডিরেক্ট বাদ হয়ে গেল, ব্রিং দেওয়া আছে, ডিরেক্ট বাদ হয়ে গেল, এর মানে গিভিং হইতে পারে, ব্রিঙ্গিং হইতে পারে, তাই না? এখন হচ্ছে অর্থ আপনি চেক করবেন যে আসলে কোন অর্থটা বেশি ম্যাচ করে। অডিও মাইন্ড গিভিং মি এ কাপ অফ টি, অর্থাৎ তুমি কি আমাকে এক কাপ চা দিবে, এটা একটা। আর অডিও মাইন্ড ব্রিঙ্গিং মি এ কাপ অফ টি, তুমি কি আমাকে এক কাপ চা এনে দিবে, মানে কাইন্ড অফ ব্রিঙ্গিংটা মানায় না আর কি, যে একটা হচ্ছে আইনা রাইখা দেওয়া, এটা হচ্ছে ব্রিঙ্গিং, আরেকটা হচ্ছে কি আইনা মানে মানে জাস্ট দেওয়া আর কি, চা তার কাছে আসে সে দিবে। তো এই জন্য মোর অ্যাকুরেট হচ্ছে গিভিং, আমরা জাস্ট গিভিং ইউজ করবো এই ক্ষেত্রে। অর্থের মধ্যে বেশি একুরেসি যেটা, আমরা এটা ইউজ করব। দেন হচ্ছে লিস্ট, যদি এই লিস্ট থাকে, মনে রাখবেন লিস্টের পরে সবসময় শুড হবে, লিস্টের পরে শুড থাকা শর্ত। লিস্ট আছে মানে বাক্যে এই জায়গাতে শুড অবশ্যই হবে। যেমন ওয়াক ফাস্ট লেস্ট ইউ, এই সাবজেক্টের পরে কি আসবে, সাবজেক্টের পরে সবসময় শুড আসবে, ব্যাস। উইল বাদ, ক্যান বাদ, কুড বাদ, উত্তর হচ্ছে শুড। ক্লিয়ার?
ক্যান কারণ হচ্ছে লিস্ট আছে, বাস। এরপর চলে আসুন, যদি হার্ডলি হ্যাড থাকে তাহলে এটার পর অবশ্যই হোয়েন আসবে। হোয়েন স্যার অন্য কোনো কিছু থাকলে বাদ। আপনি জাস্ট খুঁজবেন প্রশ্নের মধ্যে হার্ডলি হ্যান দেওয়া আছে মানে কি অপশনে কোথায় হোয়েন আছে, যেই জায়গায় হোয়েন আছে ওইটাই উত্তর, বাস। যেমন হার্ডলি হ্যান উই রিচড স্কুল, হার্ডলি হ্যাড উই রিচড স্কুল, বাস। আর কোনো কাজ না, আপনার কাজকে হোয়েন খোঁজা। এদিকে আফটার দেওয়া আছে, দেন দেওয়া আছে, দা বেল দেওয়া আছে, উত্তর হচ্ছে হোয়েন। অর্থাৎ যেই জায়গাতে হোয়েন থাকবে জাস্ট ওইটাই অ্যান্সার, আর কোনো কিছু দরকার নাই, দ্যাটস ইট। এই তো মোটামুটি কমপ্লিটিং সেন্টেন্স থেকে যত টাইপের কোশ্চেন আসতে পারে এগুলির মধ্য থেকে ঘুরে ফিরে আলটিমেটলি আসে। এর বাহিরে যা যা আসে এগুলি আসলে কাইন্ড অফ অন্য টপিকের সাথে রিলেটেড, যেমন ভয়েস, তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের বেশ কিছু পার্ট আছে। এই ব্যাপারগুলি একদমই আলাদা, বাট আলাদা রুলস থেকে যদি প্রশ্ন আসে তাহলে মোটামুটি এই কয়েকটা টপিক একদম এনাফ। আশা করি বুঝতে পারছেন কীভাবে খুবই সহজে এই কমপ্লিটিং সেন্টেন্স থেকে আমরা অ্যান্সার করতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।